নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগতম। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। বন্ধুরা, গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে চলে এলাম। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন যে আজকে 17 আগস্ট থেকে অন্নপূর্ণা যোজনায় ফের টাকা দেওয়ার কাজ শুরু হবে। এর আগে গত জুন মাসে এবং সেই সঙ্গে জুলাই মাসে পরপর দুটি কিস্তির টাকা দেওয়া হয়েছে। অনেকেই জুন মাসে টাকা পেয়েছেন, অর্থাৎ প্রথম কিস্তির টাকা পেয়েছেন। আবার কেউ কেউ জুন মাসে টাকা পাননি, জুলাই মাসে পেয়েছেন। আবার অনেকেই আছেন যারা জুন মাস এবং জুলাই মাস দুটি কিস্তির টাকায় পেয়েছেন। আবার এমন আবেদনকারীর সংখ্যা কিন্তু অনেক রয়েছে যারা যোগ্য কিন্তু এখনও পর্যন্ত একটা কিস্তির টাকাও পায়নি। এবারে আগস্ট মাস পড়ে গেছে, এখনও পর্যন্ত কেউ টাকা পায়নি। তো আগস্ট মাসে কারা কারা টাকা পাবেন তা নিয়ে কিন্তু অনেকেই চিন্তায় রয়েছেন। এরই মধ্যে রাজ্য সরকারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে অন্নপূর্ণা যোজনায় টাকা পাওয়ার ক্ষেত্রে যে শর্ত রয়েছে সেই শর্তগুলো কিন্তু আপডেট করা হয়েছে, বেশ কিছু শর্ত পরিবর্তন করা হয়েছে। তো নতুন কোন কোন শর্ত অনুযায়ী এই অন্নপূর্ণা যোজনায় আপনারা মাসিক 3,000 টাকা করে পাবেন সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো। একই সঙ্গে স্কুটিনি করা হয়েছে আপনাদের প্রত্যেকের, এবং স্কুটিনি করার পর একটা ফাইনাল লিস্ট তৈরি করা হয়েছে। সেই লিস্টে নাম থাকলে আপনারা কিন্তু এবার টাকা পাবেন। তো সেই লিস্ট আপনারা কোথায় পাবেন সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানাবো। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেওয়া বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলা নামটি কমেন্টে জানাবেন, তাহলে আপনাদের জেলাভিত্তিক কোনো গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হলে আপনাদেরকে সবার প্রথমে জানিয়ে দেব। প্রথমে আমরা দেখে নেব একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে, সেখানে কি বলা হচ্ছে। তো বলা হচ্ছে অন্নপূর্ণা যোজনায় যোগ্যতা কি, মুখ্যমন্ত্রী জানালেন। দেখে নেব ডিটেলসে কি বলা হয়েছে। তো বলা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডারের 1,500 টাকার পরিবর্তে প্রতি মাসে 3,000 টাকা ঢুকবে মহিলাদের অ্যাকাউন্টে। বিধানসভা নির্বাচনের সংকল্পপত্রে এমনই প্রতিশ্রুতি ছিল বিজেপির। সেই অনুযায়ী রাজ্যে নতুন সরকার ক্ষমতায় এসে চালু করে অন্নপূর্ণা যোজনা। বাতিল হয় তৃণমূল আমলের লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু এই প্রকল্পের লাভ সবাই পাবেন কি তা নিয়ে সংশয় শুরু থেকেই। বিগত 2 মাস প্রথম সপ্তাহেই অন্নপূর্ণা যোজনা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকলেও তৃতীয় বা আগস্ট মাসে তা হয়নি। তা নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে মানুষের মধ্যে। সেই সঙ্গে প্রশ্ন উঠেছিল, সবাই কি অন্নপূর্ণা যোজনার টাকা পাবে, যোগ্যতার শর্ত কী? অবশেষে বিষয়টি স্পষ্ট করল রাজ্য সরকার। নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, কোনো মহিলার মাসিক উপার্জন 10,000 টাকার বেশি হলে মিলবে না অন্নপূর্ণা যোজনার টাকা। তবে পূর্ব ঘোষণা অনুযায়ী চলতি মাসের 17 তারিখ অর্থাৎ 17 আগস্ট থেকে যোগ্যদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে বলেও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী আরও কি জানালেন এক ঝলকে দেখে নেওয়া যাক। গ্রামীণ এলাকায় 3 কক্ষের বাড়ি থাকলেও অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়া যাবে। অর্থাৎ গ্রামাঞ্চলে যদি আপনার 3টির বেশি ঘর থাকে বাড়িতে, সেক্ষেত্রেও কিন্তু এই অন্নপূর্ণা যোজনায় টাকা পাওয়া যাবে। এছাড়া কলকাতা সহ 7টি পুরসভা এলাকার 50 ডেসিমেলের বেশি জমি থাকলেও মিলবে না অন্নপূর্ণার যোজনার টাকা। অর্থাৎ কলকাতা পুরসভা এবং সেই সঙ্গে 7টি পুরসভা এলাকার যারা মানুষজন রয়েছেন তাদের 50 ডেসিমেলের বেশি জমি থাকলে তারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকাটা পাবেন না। এছাড়া বলা হচ্ছে বিশেষ ক্ষমতা সম্পন্ন এবং পিএম কিষাণ প্রাপকদের দেওয়া হবে অন্নপূর্ণা যোজনার টাকা। অর্থাৎ বিশেষ ক্ষমতা সম্পন্ন যারা পিডব্লিউবিডি ক্যান্ডিডেট রয়েছেন, প্রতিবন্ধী এবং সেই সঙ্গে পিএম কিষাণ প্রকল্পে টাকা পান, তারাও কিন্তু অন্নপূর্ণা যোজনায় টাকা পাবেন। এছাড়া বলা হচ্ছে 25 থেকে 60 বছরের মধ্যে 3,000 টাকার কম কেউ ভাতা পেলে যেটি বেশি অর্থাৎ 3,000 টাকার যে অন্নপূর্ণার ভাতা সেটা কিন্তু আপনারা পাবেন। অন্নপূর্ণা যোজনার জন্য রাজ্য সরকারের কোষাগার থেকে কত টাকা খরচ হবে? মুখ্যমন্ত্রী বলেন, আগামী 8 মাসের জন্য 35,000 কোটি টাকা বাজেট ধরেছিলাম, কিন্তু মনে করা হচ্ছে 48 থেকে 50,000 কোটি টাকা লাগবে এই প্রকল্পের জন্য। এবারে দেখুন বন্ধুরা, এই অন্নপূর্ণা যোজনার টাকা পাওয়ার ক্ষেত্রে ফাইনাল স্ক্রুটিনি করা হয়েছিল। বিভিন্ন পঞ্চায়েত ভিত্তিক সেই লিস্ট প্রকাশিত হয়েছে, এবং সেই লিস্টে যদি আপনাদের স্ট্যাটাসে অ্যাপ্রুভ লেখা থাকে তাহলে কিন্তু আপনারা আজ থেকে টাকা পেতে শুরু করবেন। ঠিক আছে, ইতিমধ্যে আপনাদের একটা লিস্ট দেখাচ্ছি, লিস্ট অফ নন পেমেন্ট অন্নপূর্ণা যোজনা আন্ডার গড়বেতা 1 ডেভেলপমেন্ট ব্লক। তো এটা বিডিও অফিসের আন্ডারে কিন্তু লিস্ট পাবলিশ হয়েছে। এরকম পঞ্চায়েত ভিত্তিক কিন্তু লিস্ট প্রকাশিত হচ্ছে। তো এখানে প্রথমে অ্যাপ্লিকেশন নাম্বার, তারপরে অ্যাপ্লিক্যান্ট নেম মানে আবেদনকারীর নাম, তারপরে মোবাইল নাম্বার, তারপরে এপিক নাম্বার, ভোটার আইডি কার্ডের নাম্বার, জিপি অথবা ওয়ার্ডের নাম্বার, এবং তারপরে এখানে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস দেখাচ্ছে এবং অ্যাড্রেসটা এখানে লেখা রয়েছে। তো এগুলো আমি সিকিউরিটির কারণে হাইড করে দিয়েছি। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন
অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিন্তু অ্যাপ্রুভ রয়েছে। যেগুলো অ্যাপ্রুভ লেখা রয়েছে সেগুলো কিন্তু অ্যাপ্রুভ হয়ে গেছে, অর্থাৎ তাদের ক্ষেত্রে টাকা পাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তারা কিন্তু আজ থেকে টাকা পেতে শুরু করবেন ধাপে ধাপে, ঠিক আছে।